নমস্কার, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে কিংবা কবে থেকে আবার বাংলাদেশিরা তাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে পারবেন, তাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ব্রেকিং আপডেট। 2026 সালের জুন মাসের চলতি সপ্তাহে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের যে ডেডলক বা অচল অবস্থা ছিল তা এবার কাটতে চলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে মিলেছে বড় সুখবর। আজকের ভিডিওতে আমরা একদম অফিসিয়াল ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আলোচনা করব কবে চালু হতে পারে কলিং ভিসা, নতুন নিয়মে কি পরিবর্তন আসছে এবং সিন্ডিকেট প্রথা বাতিলের ব্যাপারে দুই দেশের সরকার কি ভাবছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটু অসচেতনতার কারণে আপনি কিন্তু দালালের খপ্পরে পড়তে পারেন। দর্শক, শুরুতেই আসা যাক সবথেকে বড় আপডেটে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুততম সময়ের মধ্যে উন্মুক্ত করার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। এর ঠিক পরপরই গত 23 জুন 2026 তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে একটি বড় সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে জটিলতা ছিল তা খুব দ্রুত সমাধান হচ্ছে। আগামী জুলাই মাসেই 2026 মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানান বাংলাদেশ সফরে আসছেন। এই সফরেই ঝুলে থাকা শ্রমবাজার খোলার চূড়ান্ত রূপরেখা এবং নতুন সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর হতে পারে। তাহলে সবার মনে এখন একটাই প্রশ্ন, ভাই, ভিসাটা আসলে কবে থেকে হতে পারে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এবং দুই দেশের মন্ত্রীদের বক্তব্য বিশ্লেষণ করলে আমরা একটি পরিষ্কার সম্ভাব্য সময়সূচি বা টাইমলাইন দেখতে পাই। জুলাই 2026 আলোচনা ও চুক্তি। জুলাই মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর ঢাকা সফরের সময় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। সেখানে আগের ত্রুটিগুলো সংশোধন করে নতুন চুক্তি চূড়ান্ত করা হবে। আগস্ট 2026 সিস্টেম আপগ্রেড। মালয়েশিয়া সরকার তাদের কর্মী নিয়োগের অনলাইন সিস্টেম বা অ্যাপ্লিকেশন পোর্টালকে আরও স্বচ্ছ করতে কাজ করছে। আগস্ট মাসের মধ্যে এই টেকনিক্যাল কাজগুলো শেষ হওয়ার কথা। সেপ্টেম্বর-অক্টোবর 2026 ভিসা প্রক্রিয়া শুরু। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে সীমিত আকারে নতুন করে কলিং ভিসার আবেদন প্রক্রিয়া বা ডিমান্ড লেটার আসা শুরু হতে পারে। তবে এখানে একটা বড় বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, অতীতে যেভাবে লাখ লাখ মানুষ একসাথে যাওয়ার হিড়িক পড়েছিল, এবার কিন্তু তেমনটা নাও হতে পারে। মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 30,000 থেকে 40,000 নতুন কর্মী নেওয়ার পরিকল্পনা করছে। তাই তাড়াহুড়ো না করে নিয়মতান্ত্রিকভাবে এগোতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল সীমিত কিছু এজেন্সির সিন্ডিকেট এবং কর্মীদের অতিরিক্ত অভিবাসন খরচ। এই ব্যাপারে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরাসরি গণমাধ্যমকে বলেছেন, আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াটি আর নির্দিষ্ট কয়েকটি এজেন্সির হাতে বন্দী থাকবে না। বাংলাদেশ সরকার চাইছে যেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এবং BOESL বা BOESL এর মতো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কিংবা লাইসেন্সধারী সকল বৈধ এজেন্সির জন্য বাজারটি উন্মুক্ত থাকে। মালয়েশিয়া সরকারও এবার কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ট্রান্সপারেন্সি বা শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের নিয়োগ পদ্ধতি সংস্কার করছে, যাতে সাধারণ কর্মীরা অল্প খরচে এবং মধ্যস্থতাবাগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই মালয়েশিয়া পৌঁছাতে পারেন। দর্শক, এখন যে কথাগুলো বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাজার খোলার খবর আসার সাথে সাথে বাজারে একদল প্রতারক ও দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ সতর্কবার্তা, মালয়েশিয়া সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কলিং ভিসার জন্য সাধারণ মানুষের কাছ থেকে আবেদন বা টাকা জমা নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই এই মুহূর্তে কোনো দালাল বা এজেন্সির কথায় প্রলোভিত হয়ে কাউকে অগ্রিম টাকা বা পাসপোর্ট দেবেন না। কনফার্ম ভিসা এনে দেব এই ধরনের ফাঁদে পা দেবেন না। অফিসিয়াল ঘোষণার আগে কোনো ভুয়ো মেডিকেল সেন্টারে গিয়ে টাকা নষ্ট করবেন না। ভিসা চালু হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, BMETর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের মূলধারার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তার আগে নিজের কষ্টের টাকা দালালের হাতে তুলে দিয়ে বিপদে পড়বেন না। সারসংক্ষেপ করলে বলা যায়, মালয়েশিয়ার শ্রমবাজারের অচলাবস্থা কাটতে শুরু করেছে এবং আগামী জুলাই মাসে মালয়েশিয়ার মন্ত্রীর ঢাকা সফরের পরেই আমরা চূড়ান্ত সুখবরটি পেতে যাচ্ছি। সম্ভাব্য সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই হয়তো বৈধভাবে কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়ে পরবর্তী যে কোনো অফিসিয়াল আপডেট, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশ বা নতুন কোনো নিয়মকানুন আসার সাথে সাথেই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবার আগে সঠিক এবং নির্ভরযোগ্য প্রবাস সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।